কারণে এই এজেন্টের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া উচিত নয়। অতএব একটা এটাকে যদি আমি সাম আপ করি এইভাবে, যে নির্ধারিত তারিখে অর্থাৎ 20শে জুনের মধ্যে হজযাত্রীকে সমুদয় টাকা দিতে হবে। স্পষ্টত আবার বলি, যিনি হজ করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন তিনি হজ করে এসে বাকি টাকা দিবেন, হজের আগে ভেঙে ভেঙে টাকা দিবেন, দালালের হাতে টাকা দিবেন, এই কাজগুলো তিনি করবেন কেন? তিনি নিয়ত করেছেন পুরো টাকা তিনি জমা দিয়ে দিবেন। আমরা যেমন সরকারি ব্যবস্থাপনা দুটো বিষয় করেছি, যে এই মে মাসের মধ্যে 25,000 টাকা জমা দিয়ে উনি রেজিস্ট্রেশনের আওতায় আসতে পারেন বুকিং মানি হিসেবে। অবশিষ্ট টাকা 20শে জুনের মধ্যে পুরোপুরি পরিশোধ করতে হবে। বেসরকারি এজেন্টদের বেলায় সেটা হতে পারে যে 2-1 কিস্তি আগে নিয়ে 20শে জুনের মধ্যে পুরো টাকা জমা দিবেন, ব্যাংক সার্টিফিকেট সহ তালিকা আমাদের কাছে পাঠাবেন এবং আমরা ব্যাংক সার্টিফিকেট যাচাই করে পুরো টাকা জমা হয়েছে কিনা সেটা দেখে তারপর সেই হজযাত্রীদের জন্য আমরা ভিসা কালেকশন করব। একটা বিষয় যেটা নাকি খুবই আপত্তিকর, অনেক এজেন্ট মনে করেন যে আমি হাজি জোগাড় করে ফেলেছি, এখন যদি সরকার এই হাজিদের সৌদি আরবে না পাঠায় দেয় দায়িত্ব তো সরকারের হইচই পড়ে যাবে। আমি স্পষ্টত না বলতে চাই, এই রকম মিসম্যানেজমেন্টের সঙ্গে যারা জড়িত থাকবেন এবং এই ধরনের এজেন্টদের সঙ্গে হজে যাবার জন্য যারা চুক্তিবদ্ধ হবেন তাদেরকে নিজ দায়িত্বেই সবকিছু করতে হবে। সরকার এই বিষয়ে কোনো দায়িত্ব নিবে না। ওই জুজুর ভয় দেখিয়ে যে না পাঠালে বা রাস্তায় নামিয়ে দিবে, কাপড়ের কাপড় পরেই করবে, ম্যানেজমেন্ট থেকে এই জিনিসগুলো আমরা কাটছাট করতে চাই। কারণ আমরা অনেক আগেই এজেন্টকে তাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে জানিয়ে দিয়েছি এবং জনগণকে সচেতন করার জন্য আজকে যেমন টেলিভিশনে আমি বলছি সবার সামনে যে দেখে শুনে বুঝে আমাদের সঙ্গে টেলিফোনে কথা বলে কিংবা সশরীরে হজ অফিসে এসে মন্ত্রণালয়ে যেতে পারেন না, হজ অফিসে তো আসতে পারেন, তো যাচাই করে সরকারি ব্যবস্থাপনায় যান কিংবা বেসরকারি ব্যবস্থাপনায় যান, আপনি চুক্তিবদ্ধ হবেন। সরকার আপনাকে কি সার্ভিস ব্যবস্থাপনায় কি সার্ভিস আপনি পাবেন এবং বেসরকারি ব্যবস্থাপনায় আপনি কি সার্ভিস পাবেন, সমস্ত শর্তগুলো যাচাই করে চুক্তিবদ্ধ হওয়ার জন্য আমি অনুরোধ করব। মোরকবাদ জানাচ্ছি আমাদের অতিরিক্ত সচিব মহোদয়, উনি বিস্তারিতভাবে এবারে হজ ব্যবস্থাপনা নিয়ে কথা বলেছেন। এবারে যে হাজিরা যাচ্ছেন তাদের ভিতরে মূলত বেশিরভাগ হাজির দায়িত্ব পালন করবে বাংলাদেশের হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন হাব। তার সভাপতির কাছে আমরা জানতে চাইব যে সরকার যে ব্যবস্থাপনা নিয়েছে হাব কিভাবে এটা আঞ্জাম দেবে, হাব কিভাবে ব্যবস্থাপনা দেবে। যেমন সভাপতি জামালউদ্দিন সাহেব, আপনি বলবেন। ধন্যবাদ আরকানুল্লাহ হারুনী সাহেব, ধন্যবাদ আমাদের অতিরিক্ত সচিব এবং সম্মানিত হজ অফিসার, সামনে উপস্থিত দর্শক শ্রোতা এবং এটিএন বাংলার সকল কলা কৌশলী এবং আমার সম্মানিত হজ এজেন্ট, মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়, সচিব মহোদয়, মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা যারা হজ ব্যবস্থাপনায় নিবিড়ভাবে কাজ করতেছে, তাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা ও সম্মান রেখে আজকে এখানে যে অনুষ্ঠানের আয়োজন করেছেন এই জন্য আমি এটিএন বাংলাকে আর বেশি বেশি ধন্যবাদ দিচ্ছি। এবং আজকে আমাদের প্রচারণার মাধ্যমে হজ ব্যবস্থাপনাটা জনসাধারণের দোরগোড়ায় নিয়ে যেতে হবে। সেজন্য আমরা হাবের থেকে উদ্যোগ নিয়েছি, মন্ত্রণালয় এবারে প্রচারের জন্য যথেষ্ট উদ্যোগ গ্রহণ করবে আশা করি। তো আপনাকে একটা কথা বলবো, এখানে আসলে 2009-এর পর থেকে হজ ব্যবস্থাপনা এটা মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায়, এটাই সরকারের একটা সফলতা এবং উনি সফলতাটা পেয়েছি জন্য অ্যাসোসিয়েশনে আমরা যারা এই হজ ব্যবস্থাপনা দীর্ঘদিন থেকে জড়িত আমাদের কথা মূল্যায়ন করেছে। আর আমাদের যোগ্য এখন মাননীয় সচিব মহোদয়, মাননীয় মন্ত্রী মহোদয় এবং আমাদের যে অতিরিক্ত সচিব যিনি এই দীর্ঘ সময় হজের মূল বিশ্বাস সাহেব, উনি হজ ব্যবস্থাপনা বললে আমরা জনাব বুজলক বিশ্বাস কঠিন মানব হিসেবে মানুষ মনে করে, আসলে উনি আমাদেরকে যে দিক নির্দেশনা দিচ্ছে আমরা এবারও সুন্দর কাঁধে কাঁধ মিলিয়ে মন্ত্রণালয় এবং অ্যাসোসিয়েশন এই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার কারণে এই সুন্দর হজ ব্যবস্থাপনাগুলো অতীতে হয়েছে। তারপরও আমি বলবো যে অতীতে যে হজ নিয়ম নীতিমালাগুলো করেছে সেগুলা কিন্তু আসলে অ্যাসোসিয়েশনের অনেক মতামত না নিয়ে করেছে। এইবারে যেটা মন্ত্রণালয় এবং হাব অনেক আগের থেকে মানে হজের পরে যে উদ্যোগটা নিয়েছে এটাই সঠিক কাজ করেছে। আর যে আইন নিয়ম নীতিগুলো করেছে এগুলো ছিল, এখন এগুলাকে একটু সুন্দর করে মানে স্বচ্ছতার সহিত জবাবদিহিতার জন্য
যে সিস্টেমগুলো করেছে, আমরাও আমাদের ইজিএম করে আমাদের এজেন্টদের মতামতের ভিত্তিতে আমরা প্রস্তাব দিয়েছি, এবং যে সকল প্রস্তাবগুলো দিয়েছি মন্ত্রণালয়কে ওনারাও সানন্দে গ্রহণ করে এগুলা গত 19 তারিখে ক্যাবিনেটে এগুলো পাশ করেছে। তো এখানে আমি আশা করি আরও আপনাকে একটা নিশ্চয়তা দিতে চাই, আসলে হজ ব্যবস্থাপনা মধ্যস্বত্বভোগী নামক যেটা, এটাই মানে একটু এটাকে কন্ট্রোল আমরা অনেকভাবে চেষ্টা করছি, মন্ত্রণালয় চেষ্টা করেছি, কিন্তু আমরা পারিনি। তবে এখন এটার জন্য আমরা মন্ত্রণালয় সবসময় আমাদের এজেন্টদেরকে দায়ী করতো, এখানে আসলে দায়ী করতো এটা ওনাদের নিয়মে আইনের কারণে দায়ী করতো যে আপনারা টাকা নিয়েছেন ভিসা করলেন কেন। তো আসলে আমাদেরও ওই সময় দুর্বলতা ছিল, 20-25 হাজার টাকা মোয়াল্লেম ফি দিয়ে এরপরে আমাদের চুক্তি সরকারের সাথে করতে হইতো, যার কারণে আমরা টাকা না পাইও আমার এজেন্টরা সরকারের একটা কাগজ সাবমিট করতে হইতো, সম্পূর্ণ টাকা পেয়েছি। তো এটা যাচাই বাছাই করার সরকারের কাছে আর তখন কিছু ছিল না, মেকানিজম ছিল। এখন হাবের প্রস্তাব ছিল, হাবে ইজিএম করে তার মেম্বারদের সমর্থন নিয়ে প্রস্তাব অনুযায়ী আমরা মন্ত্রণালয়কে দিয়েছি, হজ এজেন্সির অ্যাকাউন্টে সরকারি যে ডেডলাইন থাকবে, যে টাইম থাকবে, সে টাইমের ভিতরে সম্পূর্ণ টাকা জমা দান করবে। আর আমি এই নিশ্চয়তা দিতে পারি, জমা দান করবে, করার পর হাজিদের যে সুবিধা, একটা এজেন্ট প্রথমে এটা মন্ত্রণালয় থেকে আইন আমরা এটা প্রস্তাব দিয়েছি, প্যাকেজ ঘোষণা করবে, সে প্যাকেজটা মন্ত্রণালয় হাবকে দিবে, মন্ত্রণালয়কে দিবে, এবং সেই প্যাকেজটা বাস্তবায়ন হচ্ছে কিনা ওখানে যেটা আইনে আছে এবারে যে হজ মিশন, সেটা তদারকি করবে। তো এই সবাই একটা জবাবদিহিতাতে এখন এসে গেছে, হাবেরও জবাবদিহিতা থাকবে, এজেন্টেরও জবাবদিহিতা থাকবে, একজন সম্মানিত হাজিরও জবাবদিহিতা আছে এখন। কারণ একজন হাজি যদি এখন মধ্যস্বত্বভোগীকে টাকা দিয়ে দেয়, এজেন্সির অ্যাকাউন্টে টাকা দিতে পারলো না, তো উনি এহরামের কাপড় পরি সারা বাংলাদেশ সবাইকে নিয়ে আন্দোলন করলো, আমাদের কিছু করার নাই, আমার এজেন্টের কিছু করার নাই, সরকারেরও কিছু করার নাই। তাই আমি সম্মানিত হজ যাত্রী যারা 2012 সনে হজে যাবেন, তাদের প্রতি বিনীতভাবে অনুরোধ করছি, আমাদের 402 জন হজ এজেন্ট আছে, তারপরেও মন্ত্রণালয় থেকে এটা একটা পত্রিকায় বৈধ হজ এজেন্সির তালিকা ওনারা প্রকাশ করবে। আমি এই বিষয়টা মাননীয় অতিরিক্ত সচিব সাহেব মহোদয়কে বলবো যে দ্রুত গতিতে এই জিনিসটা প্রকাশ করার জন্য। আর আমার সম্মানিত হজ যাত্রীরা যদি সম্মানিত হজ এজেন্টদের প্যাকেজ অনুযায়ী, যেটা আমাদের অতিরিক্ত সচিব বজলুক বিশ্বাস সাহেব বলেছে চুক্তিবদ্ধ হয়ে, এটা আমারও কথা, ওনার বক্তব্যগুলো আমি প্রায় এগুলো আমাদের সমন্বয়ের মাধ্যমে হচ্ছে, তো এতে করে হজ ব্যবস্থাপনা অনেক যে স্বচ্ছতা আসবে, ইনশাল্লাহ যুগান্তকারী স্বচ্ছতা আসবে। এখানে হাজিদের কোনো প্রতারিত হওয়ার শিকার হওয়ার কোনো সুযোগ নেই। আর মধ্যস্বত্বভোগী যারা আমি বলবো, তারা এজেন্টদেরকে বলবো আপনাদের হজের কাজে তাদেরকে বেতন ভাতা ভিত্তিক আপনারা নিয়োগ দিবেন, নিয়োগ দিয়ে হজ ব্যবস্থাপনা আমাদের অনেক লোকের প্রয়োজন আছে, বাবুসির দরকার আছে, একজন মাওলানা সাহেবের দরকার আছে, এখানে মাসলা মাসালের বিষয় আছে, 40 জনে তো একজন করে গাইড আছে, সেটাও আছে, আমরা সেই বিষয়টা আমি একটু অ্যাড করি যে এইবার কিন্তু আমরা চুক্তি করেছি যে 1,20,000 ব্যক্তি বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ইনশাআল্লাহ। এর মধ্যে 10,000 সরকারি ব্যবস্থাপনায়, এটা টোকেন হিসেবে আমরা রেখে দিয়েছি যে সরকারি ব্যবস্থাপনায় 10,000, তাহলে অবশিষ্ট থাকলো 1,10,000। অতএব হাব এবং প্রাইভেট এজেন্ট যারা আছেন তাদের দায়িত্ব কিন্তু বেশি, কারণ সিংহভাগ হজযাত্রী তারা সৌদি আরবে নিয়ে যাচ্ছেন, তাদেরকে নিয়ে যাওয়া যথাসময়